नमस्कार बंधुरा लावणी किचन उइथ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি আরো একটি নতুন রেসিপি, সেটা হলো আমের পাকান পিঠা। এই রেসিপিটা এতটা মজাদার এবং লোভনীয়, আপনারা একবার না খেলে বুঝতে পারবেন না এটা কতটা মজার। আমরা কিন্তু শীতের সময় বিভিন্ন রকম পিঠা তৈরি করে খেয়ে দেখি, তবে এই আমের পিঠাটা কিন্তু অনেকটা মজাদার। আপনারা একবার খেলে বুঝতে পারবেন এটা কতটা মজাদার। ভাবলাম আমের সিজন চলে যাওয়ার আগে আমের পাকান পিঠাটা তৈরি করে নিই, কারণ আমাদের বাড়িতে সবাই কিন্তু এই পাকান পিঠাটা খেতে খুবই পছন্দ করে। এই পিঠাটা এতটা মজা যে ছোট বড় সবাই মজা করে খেতে পারে। এই পিঠাটা কিন্তু অনেকে অনেকভাবে বানিয়ে থাকে, তো আমি কিভাবে বানালাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক আমের পাকান পিঠা। তো প্রথমে এখানে আমি বড় সাইজের একটা আম নিয়েছি। আমটা কেটে ধুয়ে পরিষ্কার করে দেখেন রস বের করে নিয়েছি। আমি কিন্তু একটু ছাঁকনি দিয়েও পরিষ্কার করে নিয়েছি, এতে কোনো প্রকার আঁশ নেই। তারপরে এখানে 1 কাপের মতো আমি চালের গুঁড়া দিয়েছি, 1 কাপের মতো নারকেল কুড়া দিয়েছি, আর দিয়েছি 1 কাপের একটু কম চিনি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে আমি 1 বাটি দুধ কুসুম গরম করে জাল করে নিয়েছি। আপনারা কিন্তু এখানে জলও দিতে পারেন, তবে দুধ থাকলে দুধ দিতে পারেন। দুধ দিলে টেস্টটা আরো দ্বিগুণ হারে বেড়ে যায়। তো এখানে আমার সব রকম মিশ্রণ দেওয়া শেষ। এই পর্যায়ে একটা হাতার সাহায্যে ভালো করে আমি মিক্স করে নেব। তো দেখেন ঘনত্বটা ঠিক এই পর্যায়ে এরকম ভাবে রাখতে হবে। এই ব্যাটারটা কিন্তু মেলা ঘন হওয়া যাবে না বা মেলা হালকা হওয়া যাবে না, ঠিক এরকম পর্যায়ে কিন্তু করে রাখতে হবে। তো আমার ব্যাটারটা গোলা হয়ে গেছে। এই পর্যায়ে আমি প্যানের পরে কড়াই বসিয়ে এতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। পাকান পিঠাটা তৈরি করার আগে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো করে রাখতে হবে, হাই হিটে রাখলে কিন্তু পিঠাটা পুড়ে যাবে। তো তেলটা গরম হয়ে গেলে এখানে আমি একটা গ্লাসের ভিতরে ব্যাটারটা ঢেলে নিয়েছি। এখানে আমি অল্প করে করে দেব, তাহলে এটা সুন্দরভাবে কিন্তু হবে। আমি ব্যাটারটা গ্লাসের ভিতরে নিয়েছি, আপনারা চামচের সাহায্যেও কিন্তু দিতে পারেন। তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমের পাকান পিঠাটা কতটা সুন্দর হয়েছে। আমার কিন্তু দুই পাশ খুব ভালো মতো কিন্তু ভাজা হয়ে গেছে। বেশ আমি 2-3 মিনিটের মতো করে কিন্তু ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি নামিয়ে নিলাম। তো দেখেন কতটা সুন্দর হয়েছে। এই পর্যায়ে একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে দেখালাম। তো দেখে বুঝতে পারছেন আমের পাকান পিঠাটা কতটা সুন্দর হয়েছে আর লোভনীয়। একবার দেখলে কিন্তু জিভে জল চলে আসার মতন এত সুন্দর একটা রেসিপি। এই পাকান পিঠাটা এতটাই সহজ যে আপনারা কিন্তু খুব সহজে ঘরে বসে তৈরি করে নিতে পারবেন খুবই অল্প সময়ে, আর এটা অনেক মজার হয়ে থাকে। এই পাকান পিঠার রেসিপিটা যদি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে বাড়িতে, তাহলে একবার হলেও ট্রাই করে দেখবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে। তো ধন্যবাদ সকলকে।